বিলে যদি বলা যায় তাহলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে। এই নদ নদীর পানিও কিন্তু বাড়ছে। আপনাকে যদি বলি যে ব্রহ্মপুত্রের যে ৩টি পয়েন্ট রয়েছে নুনখাওয়া, চিলমারি এবং হাতিয়া, এই ৩টি পয়েন্টই কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই সাথে ধরলার যে কুড়িগ্রাম সদর পয়েন্ট রয়েছে, সদর পয়েন্টেও কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দুধকুমোরের পানি কিন্তু বিপদসীমার ছুঁই ছুঁই নিচ দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানির থেকে যদিও কাল থেকে বৃষ্টি নেই, কিন্তু নদ নদীর পানি বাড়া কিন্তু বন্ধ হয়নি। পানি বাড়ছে, একটু গতিতে বাড়ছে। জেলা প্রশাসন ঠিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে আজকে সকাল পর্যন্ত যে খবরটা আমরা পেয়েছি যে জেলার ৯ উপজেলারই কমপক্ষে ১৫টি ইউনিয়নের আংশিক কিন্তু প্লাবিত হয়েছে। এতে কিন্তু অন্তত ১৫,০০০-এর মতো পরিবার কিন্তু বিভিন্নভাবে পানিবন্দী হয়ে পড়েছেন। কিছু কিছু বাড়িতে পানি উঠেছে, কিন্তু কিছু কিছু বাড়ি চারদিকে পানি রয়েছে। এই পরিবারগুলো কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা বানভাসীদের জন্য শুকনো খাবারের প্যাকেট বিতরণ করছে, কিন্তু আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি, সে পরিমাণটা খুবই কম। এই অবস্থায় মানুষ কিন্তু শুকনো খাবার বা হচ্ছে যে বিশুদ্ধ পানি, এইসবের কিন্তু একটা সংকটের মধ্যে দিয়ে সময় পার করছে। বিশেষ করে উলিপুর, চিলমারির বেশ কিছু এলাকা রয়েছে। কালকে আমরা খোঁজ নিয়েছিলাম উলিপুরের সাহেবের আলগা, বেগমগঞ্জ, এই দুটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু ওই জায়গাগুলো একেবারে নিচু দ্বীপচরের মতো। চারদিকে নদী আছে বা নদীর একেবারে তীরেই এই জায়গাগুলো কিন্তু বিছানা পর্যন্ত পানি গেছে কিছু কিছু মানুষের, এমন খবরই কিন্তু আমরা পেয়েছি। সবকিছু মিলে মানুষ কিন্তু একটা বড় দুর্ভোগের মধ্যে সময় পার করছে, এবং এই বন্যা কিন্তু আরো ২-১ দিন স্থায়ী থাকবার কথা রয়েছে, কথা বলছে পাবো। একই সাথে পানি কিন্তু এখনো নদ নদীর পানি কিন্তু বাড়ছে। এই ছিল সুস্মিতা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই আসাদুজ্জামান মামুনের কাছে, আছেন গাইবান্ধায়। মামুন, সেখানে সাঘাটা উপজেলা কালভার্ট ভেঙে ২০টি গ্রাম তলিয়ে গেছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ সুস্মিতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাঘট নদীর পাড়ে। এটা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এই ঘাঘট নদীর দুই কূল পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে এবং বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে। এবং এখানে প্রতিটি প্রায় বাড়িঘর যেগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোতে আপনার হচ্ছে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এবং এখানে যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানটাও কিন্তু পানিতে তলিয়ে গেছে। কবরস্থানে প্রায় কোমর পর্যন্ত পানি রয়েছে বলে দেখেছি কিছুক্ষণ আগে। আর আমি আপনাকে মাধ্যমে জানাতে চাই যে ব্রহ্মপুত্র নদীর পানি এখনও ২৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঘাঘট, করতোয়া, তিস্তা নদীর পানি কিন্তু বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে এবং এটা এখনও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আপনার মাধ্যমে জানাতে চাই যে সাঘাটার যে ভরতখালী, যে ওখানে গতকাল কালভার্টটা ভেঙে গেছে, সেদিক দিয়ে পানিটা সোনালী বাঁধ রয়েছে, সেই সোনালী বাঁধটা ভেঙে যাওয়ার পরে সেখানে সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার প্রায় ২০টি গ্রাম কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং সেখানে লাখ লাখ টাকার মাছের যারা চাষ করে তারা কিন্তু তাদের মাছ কিন্তু পানিতে ভেসে গেছে বলে জানতে পেরেছি। এছাড়া গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, ঘাগোয়া, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলিপুর, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, হরিপুর এবং চণ্ডীপুর ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এখানে যে আপনার হচ্ছে যে পটল, বাদাম এবং আপনার হচ্ছে যে শাকসবজি রয়েছে, সে আবাদগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তো এক্ষেত্রে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বন্যা দুর্গত এলাকায় কোনো ত্রাণ বিতরণ করে নাই, কিন্তু তারা, আমি যেটা জানতে পেরেছি, তারা হলো চাহিদা ঢেউটিন এবং শুকনো খাবারের জন্য তারা কিন্তু আপনার হচ্ছে চাহিদা পাঠিয়েছে। এছাড়া বন্যার্ত মানুষরা কিন্তু মানবতাভাবে